দেখতে দেখতে কিন্তু শীতটা চলেই আসলো, তাই না? এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে। দিনের বেলা তো ফ্যান দিলে শীত লাগে আর ফ্যান বন্ধ করলে গরম লাগে, তবে রাতে কিন্তু ভালো ঠান্ডা লাগে। আমার তো অনেক বেশি শীত লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। ঠান্ডার দিনে আমার যেটা একটা প্রবলেম বেশি হয় সেটা হচ্ছে আমার ঠান্ডা লাগতেই থাকে, একের পর এক ঠান্ডা সময় লেগেই থাকে। তো সেজন্য কিন্তু আমি আগেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিছি যেন একটু ঠান্ডা কম লাগে। এবার কালোজিরা যে ঠান্ডার ওষুধ সেটা কিন্তু আমরা সবাই জানি কম বেশি, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন যদি কালোজিরা খাওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডাটা একটু কম লাগে। তো আমার এবার ঠান্ডা যেন কম লাগে সেজন্য আমি কালোজিরা ভর্তা করা আগে থেকেই শুরু করে দিছি। আর সেজন্য কিন্তু বেশি পরিমাণে কালোজিরা ভর্তা করতে হবে, মানে মূলত কালোজিরাটাই বেশি করতে হবে। তো আমি বেশি করেই করতে চাইছিলাম, কিন্তু তারপরেও কেন যেন একটু কমই হয়ে গেল, বুঝতে পারি নাই। তো কালো জিরাগুলো কিন্তু শুকনা খোলায় প্রথমে একদম ভেজে নিছি, ভালো করেই ভাজতে হবে, তা না হলে আবার বাটা যাবে না, দানা দানা হয়ে থাকবে। তো তারপর শুকনা খোলায় ভেজে নিয়ে এরপর কিন্তু একটু লবণ দিয়েই আমি পাটাতে বেটে নিছি। ব্লেন্ডারে বাটলে অল্প পরিমাণ, ব্লেন্ডারে তো মিহি হবে না, এজন্য আর আমি ব্লেন্ডারে করি নাই। নর্মালি আমি ব্লেন্ডারেই সমস্ত ভর্তা করি, কারণ পাটায় বাটতে কষ্ট হয় আর অতটা সময়ও নেই, বাবু নিয়ে থাকি যখন, সেজন্য আর কি। তো তারপর আমি লবণ দিয়ে একটু বেটে নিলাম। তো লবণ দিয়ে বাটার কারণ হচ্ছে কালো জিরাগুলো তাড়াতাড়ি মিহি হয়ে একদম বাটা হয়ে যাবে। তো কালো জিরা বাটার পরে কিন্তু আমি চুলাতে পেঁয়াজ, রসুন আর আস্ত মরিচ কিন্তু ভেজে নিছি খুব অল্প পরিমাণ তেল দিয়ে। তো তার গুঁড়াটা আমি আলাদা করে সরিয়ে রেখে এরপরে আমি পেঁয়াজ, রসুন সেগুলা কিন্তু একটু বেটে নিলাম। তো বাটা যখন হয়ে গেল তারপর কিন্তু আমি গুঁড়াটা দিয়ে মিশিয়ে তারপর আবার আমি একটু বেটে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এই তো এভাবে করে কালো জিরা ভর্তা করে খেলে কিন্তু ঠান্ডা কিন্তু অনেক কম লাগবে, আর কালো জিরার পরিমাণ আরো বেশি দিলে আরো ভালো। এই ভর্তাটা আমার মা করে, খেতে অনেক ভালো লাগে। আমরা ছোটবেলা থেকেই এভাবে ভর্তা করে খাই। শুধু আমরা না, আমাদের এলাকার মানে আপনার আর কি আমাদের আশেপাশের সবাই এটা খেতে অনেক পছন্দ করে। আপনাদের কার কার এলাকায় এভাবে ভর্তা করে খায় সেটা কমেন্ট করে জানাবেন। তো তারপর শুধু কালো জিরা দিয়ে তো আর খাওয়া হবে না, এজন্য আবার একটু ডিমও ভেজে নিলাম। আমি 2টা ডিম ভাজলাম, দুজনের জন্য একসাথে করেই ভাজছি। আর খেয়াল করেছেন কিনা, ডিমের মধ্যেও কিন্তু কালো জিরাই দিয়ে দিছি। আর আমি সবসময় চেষ্টা করি কালো জিরা খাওয়ার, মানে আর কি যে খাবারে কালো জিরা খাওয়া যায় সেগুলোতে আমি অবশ্যই কালো জিরা বেশি করে দেই। ডিমের মধ্যে দিলে এমনিতে কিন্তু ডিমের টেস্টও বেশি হয়, তারপর আবার ওই যে ঠান্ডার সমস্যা, উপকার, মানে সব দিক দিয়েই আর কি ভালো হয়। তো ডিম ভাজি, ডাউল আর কালো জিরা ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আর এটা বেশ উপকারী, আর যারা ভর্তা পছন্দ করে তাদের তো আর বলারই অপেক্ষা নাই, তাদের কত পছন্দ। আমার হাজবেন্ডের আবার অনেক পছন্দ, তো সেজন্য একে তো ঠান্ডার কাজেও লাগবে, তারপর আবার তার পছন্দের খাবার, তো সব মিলিয়ে বেশ ভালোই। তো আপনাদের যাদের ঠান্ডার সমস্যা আছে, যাদের ঠান্ডা লাগে, তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারে। আর যারা খান তারা তো আগে থেকেই খান, আর যারা খান না তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আমার ছোট ভিডিওটা সবার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।